এত গরম পড়েছে যে পুকুরের পানিও গরম। মনে হয় পুকুরে এক প্যাকেট চা পাতা দিলেই পুরো পুকুরের পানিতে চা হয়ে যাবে। এই বলতো দেখ, বাঘমামা পুকুরের জলে স্নান করছে। এই সুযোগে বাঘমামার ফার্ম থেকে মুরগি চুরি করি। চল, ঠিক আছে, চল। দেখ বলতো, বাঘমামার কাণ্ড। আমরা ঘুমানোর জন্য ফ্যান পাই না, আর বাঘমামা মুরগির ফার্মে এসে লাগিয়েছে। চল, এসে তাকে নিয়ে পালিয়ে যাই। এসে তো নিয়ে এলাম, কিন্তু কারেন্ট তো থাকে না রে। আরে চিন্তা করিস না, সোলার দিয়ে এসে চালাবো। মিসকে বানর তার গাছের সোলার বসিয়েছে, ওটা চুরি করতে পারলেই কেল্লা ফোটে। খুব খিদে পেয়েছে, যাই একটু এসের হাওয়া খেয়ে আসে, তাহলে শরীরটা ঠিক হবে। আরে, আমার মুরগির ঘরে এসে কোথায় গেল? আমি যখন পুকুরে ছিলাম তখন নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। এখন আমি কি করব? ওই দেখ, বানরটা সোলার চালিয়ে কত মজা করে ঘুমাচ্ছে। আমরা এই গরমে লচ্ছদিনে ঘুমাতে পারি না, আর এই বেটা আরামে ঘুমাচ্ছে। চল, সোলারটা নিয়ে পালিয়ে যাই। আরে আরে, ফ্যান বন্ধ হয়ে গেল কেন? আয় হায়, আমার সোলার কে চুরি করে নিয়ে গেল। গরমে লচ্ছদিন চলছে, এখন ঘুমাই কেমনে? আরে বাঘমামা যে, কি খবর? একদিকে গরম আর একদিকে লোডশেডিং, ভালো থাকি কি করে? ঠিকই বলেছে মামা, যা গরম পড়েছে। গতকাল তো কেউ আমার সোলার প্যানেলটা চুরি করে নিয়ে গেছে। গতকাল আমার এসিটাও চুরি হয়ে গেছে। বাঘমামা, ওই দেখো, তোমার এসি কে চুরি করে নিয়ে গেছে, আর আমার সোলার। বেটাদের এত বড় সাহস! আজকে ওদের বুঝিয়ে দেব গরম কাকে বলে। এই বলতু, আমাকে মারলি কেন রে? চোখ খুলে দেখ, সামনে কে? তোমাকে না বললাম চলে যেতে, আবার আসলে কেন? ওইসে কি মামি, তোমাকে দেখলে শুধু দেখতেই মন চায়। ঢং দেখে বাঁচি না। তোমার মতলবটা কি সেটা আগে বলো। আমার কোনো মতলব নাই, তখন তোমাকে দেখে মন ভরে নাই, তাই আবার আসছি। ভালো ভালো কথা বলে লাভ নেই, আমার মন তুমি পাবে না। তাহলে কি করলে তোমার মন পাবো? তুমি সে কথাটাই বলো। আমার মন পাওয়ার জন্য আমি যা করতে বলবো তুমি তা করবে। করব, কেন করব না? কেন করবে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি হইলে শেয়াল আর আমি হলাম বাঘ, তুমি আমাকে ভালোবাসবে কেন? ওই যে কথায় বলে না, ভালোবাসা নাকি অন্ধ, কিছুই দেখতে পায় না। আমিও তাই,
তোমাকে ছাড়া কিছুই দেখতে পাই না। ও শিয়াল, তুমি একটা পাগল পাগল। তোমার আর আমার মধ্যে কোনোদিন ভালোবাসা হতে পারে না। কেন পারে না? কারণ আমি বাঘ আর তুমি শিয়াল। তাছাড়া আমার তো স্বামী আছে। তোমার স্বামী হলো অলস আর অকর্মণ্য, তারে তুমি ঘৃণা করো। কে বলেছে তোমাকে এ কথা? ওই দিন যে তুমি বল্টু শিয়ালকে বলেছ, আমি শুনেছি। আর কি শুনেছ? তুমি বলেছ ওরে, মানে মামাকে বাদ দিয়ে আমাকে বিয়ে করলেও নাকি তোমার লাভ হতো। তুমি যদি মামাকে বাদ দিয়ে আমাকে বিয়ে করো, তাহলে আমি তোমাকে রোজ একটি করে মুরগি খাওয়াবো। করবে আমাকে বিয়ে? তুমি এখন এখান থেকে যাও। তোমার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। আরেকটা কথা শুনলে তো তোমার মাথা আরো গরম হয়ে যাবে। মামা খেতে কাজ করতে গিয়ে ঘুমাচ্ছে। কি বললে? ও, আমি নিজের চোখে দেখেছি। আর তোমার কথা যদি মিথ্যা হয়? তাহলে তুমি আমাকে যা শাস্তি দিবে তা মাথা পেতে নিব। আমার কথা বিশ্বাস না করলে তুমি নিজে গিয়ে দেখে নাও। ঠিক আছে, যাব। আমার সাথে তোমাকেও যেতে হবে। যাব, তবে দূরে দাঁড়িয়ে থাকবো আমি, নইলে সে আবার মনে করতে পারে আমি তোমাকে বলে দিছি, আর আমার সাথে রাগ করতে পারে। আমার তো আবার প্রিয় মামা। ঠিক আছে, ঠিক আছে, তুমি দূরে দাঁড়িয়ে থেকো। চলো এখন যাই।